আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুরু করছি গত কিছুদিন ছাত্র আন্দোলনে আমাদের দেশে প্রায় একটা যুদ্ধক্ষত অবস্থা তৈরি হয়েছিল। তো এখানে অনেক প্রশাসন এবং ছাত্র মারা গেছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকে এই যে আনসারের এত সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, এর মূল কারণ হলো আমরাও ঠিক ওই বৈষম্যের শিকার। ছাত্ররা বিগত সময় যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমরা অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরাও সেম বৈষম্যের শিকার, যার কারণে আজকে এখানে শত আনসার সদস্য মিলাতায়ন হয়েছে। আর আমরা এতদিন অনেকে আমাদের প্রশ্ন করতেছে, জনগণের উদ্দেশ্য করে যেটা মেসেজ, সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছে যে বিগত 15 বছর আমরা কি করছি। তো ভাই, বিগত 15 বছর সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কণ্ঠরুদ্র ছিল, শুধু একটা শ্রেণীর মানুষের কণ্ঠ খোলা ছিল, এটা আপনারা সবাই অবগত। আর সেম ক্যাটাগরিতে বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গায় যেই রকম টর্চারিং, বিভিন্ন আইনের হেনস্থার শিকার, আমরা অঙ্গীভূত সাধারণ আনসাররাও এরকম হেনস্থার শিকার হয়েছি। আমাদের দপ্তর থেকে আমাদের বিভিন্ন আইনে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে মার্ক করে আমাদের কণ্ঠরুদ্র করে রাখা হয়েছিল, যার কারণে আমরা কখনো আন্দোলনে নামতে পারিনি। তো ছাত্র ওঠা আন্দোলন বৈষম্যকারী ভাইদের প্রতি আমাদের সম্মান, আন্তরিক সম্মান। তাদের এই অনুপ্রেরণায় আজকে আমরা আমাদের এই দেশের স্বাধীনতা ফিরে পাইছি এবং আমরা স্বাধীনভাবে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করতেছি। আমরা আনসার সদস্য আজকে এই রাস্তা, জনদুর্ভোগ, দেশে অশান্তি, এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্রশ্নই ছিল না। আজ পর্যন্ত কোনো মিডিয়া, কোনো সাংবাদিক আমাদের অফিসারকে কখনো, অনেক নিউজ হয়েছে আনসার নিয়ে, কখনো কেউ বলতে পারে নাই যে আপনারা আনসার ঘুষ খায় কেন, এই প্রশ্নটা কোনো মিডিয়া করতে পারে নাই। তো আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। একজন আনসার মাত্র 16,200 টাকা বেতন পায়। এই 16,200 টাকা বেতনে তার পরিবারে চালাইতে হয়, সে নিজে চলে। যার কারণে আরেকটা ব্যাপার হলো, আনসারের চাকরিটা যদিও 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত, কিন্তু এর মধ্যে 3 বছর আনসার সার্ভিস করার পরে বিনা বেতন রেশনে 6 মাস সে চাকরিচ্যুত থাকে। যার কারণে যখন একটা 6 থেকে 10 মাস, যার কারণে একটা আনসারের পারিবারিক থেকে শুরু করে ব্যক্তিগত অনেক আর্থিক সংকটের দেখা দেয় এবং আনসার অবৈধ পথ বেছে নিতে বাধ্য হয়। সব আনসার না, কিছু কিছু আনসার। এখন মজার ব্যাপার হলো, আমাদের যে দাবি, মূলত আমাদের প্রাণের দাবি, শুধু আমাদের দাবি না, আমাদের প্রাণের দাবি। আমরা আনসার সদস্য, আপনারা দেখেন, সাংবাদিক জনতা অবগত যে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল, তারপরে হচ্ছে এয়ারপোর্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, তার মধ্যে ডিএমপি থেকে শুরু করে থানা পুলিশ, একজন পুলিশ প্রায় 36 থেকে 38 হাজার টাকা বেতন পেয়ে 8 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে। একজন আনসার সদস্য 16,000 টাকা বেতনে সেম ডিউটি করে, সেম দায়িত্ব পালন করে। এখন ব্যাপার হলো, তাদের আর আমাদের অন্য বাহিনীর মধ্যে বৈষম্য অনেক, কিন্তু আইনের বেলায় একজন আনসার সৈনিক যদি কোনো গাফিলাতি করে, ওই পুলিশের মতোই কিন্তু তাকেও সাজা ভোগ করতে হয়। এখন মজার ব্যাপার যেটা, আমরা যদি অন্য বাহিনীর মতোই সাজা ভোগ করি, অন্য বাহিনীর মতোই অস্ত্র বহন করি, তাহলে আমাদের বৈষম্য কেন? এটা হচ্ছে জাতির কাছে আমাদের একটা প্রশ্ন। আর এই আন্দোলন থেকে আমি ছাত্র বৈষম্য কোটা আন্দোলনকারীর যেসব নেতা আছে তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা আনসার সদস্য সত্যিই অসহায়। প্রকৃতপক্ষে আমাদের একটা জাতীয় বেতন স্কেলের প্রয়োজন আছে, আমাদের পরিবার আছে, আমাদের পরিজন আছে। আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করুন এবং রাষ্ট্রকে অবগত করুন। আরেকটা ব্যাপার, আনসার জাতীয়করণ করলে সরকারকে খুব বেশি অর্থায়ন করতে হবে না। তার কারণ আনসার যেসব বেসরকারি সংস্থায় আছে, এই সংস্থা থেকে প্রতি মাসে আমাদের বেতন বহন করে। এই টাকাটা যদি সরকার রাজস্ব খাতে প্রতি মাসে নেয় এবং আমাদের বাৎসরিক বরাদ্দ দেয়, তাহলে সরকারের খুব বেশি কষ্ট হবে না এই 69 আনসার পরিচালনা করতে। এবং আমাদের আরও দুঃখ আছে, আমাদের একটা সদর দপ্তর আছে যেটা আমাদের মূল প্রাঙ্গণ, যেখান থেকে আমাদের নেতৃত্ব আসে, যেখান থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন ফিরে আনি, সেখানে আমাদের একটা আনসার সদস্যরও জায়গা নাই। এটা তো অনেক বড় একটা বৈষম্য, যেখানে শুধু ব্যাটালিয়ন আনসার, এটা তো হওয়ার কথা না। আমরা দাবি জানাবো, আমাদের প্রত্যেকটা জেলা অফিসে আনসার থাকবে, অঙ্গীভূত সাধারণ আনসার নিয়োজিত থাকবে, বিভিন্ন অফিসিয়াল কাজে আনসার যাবে, ক্যাম্পে থেকে সহযোগিতা করবে। হেডকোয়ার্টার থেকে আনসার সদস্য, হেডকোয়ার্টারেও সমান অধিকারে আনসার সদস্য থাকবে। আমাদের যে ট্রেনিং সেন্টার, একাডেমি শফিপুরে, সেখানেও আনসার সদস্য রাখতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের আনসারের যে উপজেলা পর্যায়ে যে অফিসার কর্মকর্তা, সে একজন নন গ্যাজেটেড কর্মকর্তা।
তার ওখানে সর্বনিম্ন 10 জনের একটা ব্যারাক সিস্টেম করে, ঠিক থানা পুলিশের মতো, যাতে দেশের যে কোনো দুর্বৃত্তিকর সময় পুলিশকে বা অন্যান্য বাহিনীকে আমরা উপজেলা পর্যায়ে অ্যাক্টিভভাবে সহযোগিতা করতে পারি। সেম যেভাবে ইউনোর গার্ডে আছে, অর্থাৎ ইউনোদের নিরাপত্তা দেয়, এখানে আনসার অফিসারদের ওখানে একটা নির্ধারিত ব্যারাক করতে হবে। আর আমরা যেভাবে বিগত দিনগুলোতে নির্যাতিতর শিকার হয়েছি, আমরা এই আন্দোলনের আগে 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব, বিভিন্নভাবে আমাদের অফিসারের দরবারে আমরা সব সময় বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি যে স্যার, আমাদের রেস্টের সময়টা খুব কষ্ট হয়, এই রেস্ট পথাটা আপনারা তুলে নেন, আমাদের নির্ধারিত একটা চাকরির সুযোগ দেন, 18 থেকে 50 বছর বয়সেই রাখেন, আমাদের বেতন বৃদ্ধি করে দেন, রেশনের সুযোগ সুবিধা বাড়ায় দেন, এবং প্রতি মাসে আমার নিজের বেতনের টাকা মিনিমাম 2000 টাকা করে কেটে নিয়ে আমার চাকরি শেষে একটা জীবনযাপনের পরিবার নিয়ে চলার সুব্যবস্থা করে দেন। কিন্তু তখন তারা এই দাবি করার কারণে আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে চিহ্নিত করে আমাদেরকে দপ্তরে ডেকে নিয়ে পরিবারকে হুমকি ধামকি দিয়ে আমাদের বিভিন্নভাবে সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট, স্মার্ট কার্ড এগুলো জব্দ করে রাখে এবং আমাদের কণ্ঠরুদ্র করে রাখে। অর্থাৎ স্বাধীনতা বিগত 15-16 বছর এদেশে ছিল না, এটাই তার নজিরবিহীন প্রমাণ। একটা সৈনিক যখন তার ন্যায্য অধিকার চাইতে যায়, তাকে গলা টিপে ধরা হয়, কণ্ঠরোধ করে ধরা হয়, এটা তার নজিরবিহীন প্রমাণ যে স্বাধীনতা এদেশে ছিল না। এখন স্বাধীনতা ফিরে এসেছে, আমরা সকলের কাছে অনুরোধ করব, সাংবাদিক এবং বৈষম্য কোটা আন্দোলনকারী সকল নেতাদের কাছে আকুল আবেদন করব, দেশের সুশীল সমাজের কাছে আকুল আবেদন করব, আমরা আনসার দেশের শত্রু না, আমরা আনসার এদেশের নাগরিক, আমরা আনসার আপনাদের ভাই, আমরা আনসার আপনাদের সন্তান, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে, আমরা সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে চলতে চাই। আমাদের চাওয়া বেশি কিছু না, আমরা বিসিএস ক্যাডার হইতে চাই নাই, আমরা চাইছি। জি বলেন। যে আপনার কোনো ভাইরা বলছে যে চাকরিটা জাতীয়করণ চাই, আবার আপনি যেহেতু বললেন যে আপনাদের বেতন 16,000, তো এইখানে একটু যদি চাকরিটা জাতীয়করণ হয়, যদি বেতনটা না বাড়ায়, আবার যদি বেতন বাড়ায়, যদি চাকরিটা জাতীয়করণ না হয়, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? না, এটা তো আপনাকে বললাম, দাঁড়ান, এটা আপনার কথাটা বুঝতে হবে। আমি বলছি এই আন্দোলনের আগে, আমার কথাটা সবাই বুঝবেন, আমি বলছি এই বর্তমান আনসারের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আগে যখন দেশের পরিবেশ স্বাভাবিক ছিল, তখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বাভাবিকভাবে অফিসারদের প্রস্তাব প্রেরণ করছি এবং চেষ্টা করছি যে স্যার আমাদের রেশপত্রটা উঠায় নেন। তাহলে আজকে যদি তারা আমাদের এই রেশপত্রটা উঠায় নিত, তাহলে আনসারের এই ভোগান্তিটা হইতো না, আনসার রাজপথে আসতো না, আনসার স্বাভাবিকভাবে অবশ্যই চাকরি করে যাইতো। কিন্তু যখন আমাদের প্রস্তাবটা তারা প্রত্যাখ্যান করছে বিগত 17 থেকে 23 সাল পর্যন্ত, এবং বিভিন্ন আনসার সদস্যকে এই ন্যায্য দাবি আদায়ের জন্য ফেসবুকে পোস্ট করার জন্য, লেখালেখির জন্য হেডকোয়ার্টারে ডেকে নিয়ে স্মার্ট কার্ড, সার্টিফিকেট এবং ফ্রিজ, কালো তালিকা সহ বিভিন্ন সাজা দিয়েছে শুধু ন্যায্য দাবি আদায়ের জন্য বা কথা বলার জন্য। তখন আমরা বাধ্য হয়ে এই রাজপথে নেমে এসেছি, এবং এই রাজপথে নামার প্রধান অনুপ্রেরণা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আর একটা আমি কথা ক্লিয়ার করে বলি, সেনাবাহিনীর যে 2 জন বা 3 জন অফিসার এই ডিপার্টমেন্টে থাকে, তাদের বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, কারণ এই ডিপার্টমেন্টে তারা আসে 3 বছরের জন্য। আমাদের বিসিএস ক্যাডার আছে, আনসার 442 জন আনসার ক্যাডার আছে, তারা কখনোই আমাদের ভালো চায় নাই এবং কখনোই আনসারকে মুখ খুলতে দেয় নাই। আমি কোনো সেনা অফিসারের দোষ দিব না। সাবেক সেনাপ্রধান, সাবেক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম স্যার বিগত সময় ছিল এই দপ্তরে, আমাদের আনসার নিয়ে অনেক কাজ করার তিনি চেষ্টা করছেন, এবং আমরা চিনি ডাল পাইতাম না, সেটা অনেক প্রক্রিয়াধীন করে দিয়ে গেছেন এবং চলমান করে দিয়ে গেছেন। এখান থেকে আমরা বুঝি সেনাপ্রধানরা যথাযথভাবে আমাদের মূল্যায়ন করতে চায়, কিন্তু আমাদের এই 442 জন অফিসারের মধ্যে অনেক প্রকার সমস্যা, এদের মধ্যেও প্রচুর ঝামেলা আছে। আমরা চাই আনসারেও অনেক অফিসার দেশে বিভিন্ন সময় দেশের অরাজকতায় তারা সহযোগিতা করছে, তাদেরকেও এক এক করে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করা হোক বা চাকরিচ্যুত করা হোক। কারণ যে অফিসাররা সৈনিকদের ভালো চায় না, যে অফিসাররা সৈনিকদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে কণ্ঠরোধ করে রাখে, তারা অবশ্যই দেশের শত্রু। তারা যদি আজকে আমাদের কণ্ঠরোধ করে না রাখতো, তারা যদি আমাদের দাবিগুলোর সাথে সহানুভূতি প্রকাশ করতো সেই 17 থেকে 23 সাল পর্যন্ত, তাহলে আনসারকে আজকে এই রাস্তায় নামতে হতো না,
এই সকল বাংলাদেশি বা শাহবাগের মোড়ে এই জনসাধারণকে ভোগান্তি ভুগতে হতো না। আমি মনে করি এটা আনসার সদস্যদের ব্যর্থতা না, এটা রাষ্ট্রের ব্যর্থতা কিনা জানি না, রাষ্ট্র আনসার সম্পর্কে কতটুকু জানে। আমি মনে করি আনসার অফিসাররা যেহেতু বিসিএস ক্যাডাররা আমাদের পরিচালনা করে, এটার জন্য স্বয়ংসম্পন্ন দায়বদ্ধতা তাদের। এবং এখনও আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে প্রমাণ আছে। আনসার অফিসার আমরা আন্দোলন করার কারণে আজকে দিনে গতকালকে আমরা কর্মবিরতি দিছি। আজকে দিনে চট্টগ্রাম জেলা অফিসে আমাদের আনসার সদস্যরা গেছে, ঘেরাও করছে যে আমাদের জাতীয়করণ করতে হবে, জাতীয় পে স্কেলে আনতে হবে বা বেতন স্কেলে আনতে হবে। এই যাওয়ার জন্য আমাদের এক আনসার ভাইকে একজন বিসিএস আনসার ক্যাডার লাথি মারছে। এখন আনসার অফিসার আমাদের কেন জাতীয় করবে না, তার পিছনে রহস্যটা একটু বলি। একটা আনসারের বেতন 18,000 টাকার উপরে, এখান থেকে প্রতি মাসে 20% করে পার্সেন্টেজ কাটা হয়, এটা মন্ত্রণালয়ে জমা হয়। আমাদের জানা নাই আজ পর্যন্ত, সেই 1948 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই টাকাটা আসলে আনসার অফিসার খায় বা সরকারি কোষাগারে যায়, এটার হিসাব আজ পর্যন্ত কোনো আনসারের কমান্ডার, সহকারী কমান্ডারকে বলতে পারবে না, এবং তারাও আমাদেরকে এই উত্তর দিতে প্রস্তুত নয়। অতএব এসব আমরা দেশের ভোগান্তি চাই না, আমরা সকল সুশীল সমাজের কাছে প্রস্তাব দিতে চাই। আমরা দেশের জনগণ, এই দেশ আমাদের। আমরা দেখতেছি অলরেডি আমাদের দক্ষিণবঙ্গে কয়েকটা জেলা পানিতে ডুবে যাচ্ছে। আমরা এর মধ্যে দিয়ে আরেকটা প্রস্তাব রাখতে চাই, সারা বাংলাদেশে যে 54,000 আনসার আছে তাদের একদিনের হাজিরা কর্তন করা হোক, কর্তন করে এই বন্যার্তদের মধ্যে বিতরণ করা হোক। এটা আমরা করব, আমরা দেশের শত্রু না। আর আমরা বর্তমানে যেই চাওয়াটা চাচ্ছি সরকারের খুব সহজ, এবং আবারও বলতেছি আপনারা দয়া করে যত প্রেস মিডিয়া আছেন পৌঁছে দিবেন। সরকার চাইলে জরুরি বৈঠক দিয়ে একটা আইন তৈরি করে বেসরকারি সংস্থা থেকে যে বেতন ভাতাগুলো আমরা পাই, এগুলো রাজস্ব খাতে প্রতি মাসে জমা নিয়ে তারা আমাদেরকে বাৎসরিক বরাদ্দ দিয়ে একটা নির্ধারিত আইন করে আমাদের ন্যূনতম 18তম গ্রেডে তারা চাকরি চাইলেই দিতে পারে, চাকরিটা বহাল করতে পারে। আর এখানে আনসারে 2017 পর থেকে এসএসসির উপরে ইন্টার অনার্স পড়ুয়া ছেলেপেলে দিয়ে ভরা। আরেকটা মজার ব্যাপার দেখেন, আপনাদের সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে এরকম কি কোনো দপ্তর বা কোথাও আছে যে একজন কর্মচারী তার ভালো চাইতেই পারে, এটা তো তার নৈতিক অধিকার, কিন্তু আমরা এমন একটা বাহিনীতে চাকরি করি, আমরা নৈতিক বা ন্যায্য দাবি চাইতে গেলে আমাদের বিসিএস অফিসাররা বলে যে চাকরি ভালো না লাগলে ছেড়ে দিয়ে চলে যাও। তো বিনীত অনুরোধ করব, আপনারা যদি আমাদের আইন পরিবর্তন করার ক্ষমতা না রাখেন, আমার মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ যে তারা আমাদেরকে বলে যে বেকারত্ব দূরকরণের চাকরি করি আমরা, তাহলে মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, যারা বিসিএস ক্যাডার আছেন এদের আইন আপনারা 3 বছর করেন, 3 বছর তারা চাকরি করবে, করে 6 মাসের রেস্টে যাবে এবং নতুন বিসিএস বেকারত্ব দূরকরণের জন্য পুনরায় আসবে। দেশে কোনো অশান্তি থাকবে না। বেকারত্ব যেখানে, আপনাদের কাছে আমার প্রশ্ন জাতির কাছে, যেখানে একজন চাকরিজীবী 50,000, 60,000, 1 লক্ষ টাকা বেতনে 59 বছর পর্যন্ত সার্ভিস করে তাদের পরিবারের নিজের আশা আকাঙ্ক্ষা এবং চাহিদার শেষ থাকে না, সেখানে একজন আনসার 16,200 টাকা বেতনের চাকরি করে, এই 3 বছরের চাকরি করে কিভাবে বেকারত্ব দূর হয়, এই প্রশ্নটা আমার জাতির কাছে থাকলো এবং সাংবাদিকদের কাছে থাকলো। তো আমি আবারও বলতে চাই যে আপনারা সুশীল সমাজ, দেশে যে প্রধান 5 উপদেষ্টা আছে তাদেরকে একটু জানাবেন ব্যাপারটা, যে আনসার প্রকৃতপক্ষে আমরা কষ্ট করি, আমরা প্রত্যেকটা বাহিনীর সাথে। আপনাদের আরেকটা বিষয় অবগত করি, গত কয়েকদিন আগে আপনারা অবগত যে জ্বালানি ও খনিজ সম্পদ যে মন্ত্রী, বনানীতে ওনার বাসায় রেড করা হয়েছিল, ওখানে কিন্তু গ্রাম পুলিশ আসে নাই, ওখানে আনসার, সেনাবাহিনী, র্যাব, এরা পুলিশ মিলেই কিন্তু অভিযানটা চালাইছিল। সো আমরা যদি প্রত্যেকটা বাহিনীর মতো অস্ত্র বহন করি, 24 ঘন্টায় A to Z আমাদের চেন অফ কমান্ড মেনে ডিউটি করতে হয়, তাহলে অবশ্যই আমরা এদেশের জনগণ হিসাবে, এদেশের ভাই হিসাবে, এদেশের ভাস্তা হিসাবে, একজন সৈনিক হিসাবে দেশের কাছে আমাদের দাবি থাকতেই পারে যে আপনারা একটা সুন্দর জীবনযাপন আমাদের দেন, আমরা এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলি, আমরা এই দেশের ঘুষ দুর্নীতি বন্ধ করে দিয়ে
সামাজিক স্বাভাবিকভাবে নতুন করে একটা রূপায়িত বাংলাদেশ গড়ি এবং এই সহযোগিতা আপনারা সবাই আমাদের করবেন। দেশের যত সুশীল সমাজ আছে, উপদেষ্টা মহোদয়রা আছে, সকল ব্যক্তিবর্গের কাছে এবং বৈষম্য কোটা আন্দোলন বিরোধীকারী যেই ভাইরা আপনারা আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেও আমরা বিনীতভাবে আবেদন করি যে আমাদের বিষয়টা ভাই অচিরেই যত দ্রুত আমাদের জাতীয়করণ হবে, আমরা যত দ্রুত মনে করব যে গ্রেড 18 হয়ে গেছে, জাতীয়করণের আওতায় আনসার চলে আসছে, গ্যাজেট প্রকাশ হয়েছে, তত দ্রুত আমরা এই রাজপথ ছাড়বো। আর যতক্ষণ আমাদের গ্রেডটা পরিপূর্ণ হবে না, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে, চলছে, চলবে, এই আন্দোলন থামবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।